আসসালামু আলাইকুম। ফুড ল্যাব বিডির পক্ষ থেকে আমি নিলাম শেখ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা এসেছি বেজেরডাঙ্গার সেই কালাভুনা খেতে। আগে একবার না দুইবার যেন আমি আসছি, বাট এত পরিমাণে এখানে ক্রাউড থাকে। এই যে এখানে যে খাট দেখা যাচ্ছে, খাটের উপরেও লোক বসা থাকে, আর ভিতরে তো পুরা ফুললি লোডেড। তো আজকে আমি একটু লেট হয়ে গেছে আসতে, এই জন্য আমাদের খাবার পেতে অনেক টাফ হয়ে যাচ্ছে। তারপরও আমার ফ্রেন্ড গেছে ভিতরে কথা বলতে, আশা করি কোনো একটা ব্যবস্থা হবে। তো ভিতরে যাব এবং বসবো, এবং খাবার পেলে সেই খাবারের টেস্ট রেট সব আপনাদের জানাবো। তো ভিতরে যাই, আসুন। তো যাই হোক, শেষমেশ আমরা বেজেরডাঙ্গা যে ঐতিহাসিক যে মুসলিম হোটেল আছে, সেই হোটেলটায় আসতে পারছি। আমার যে কয়টা ব্লগ করছি এ পর্যন্ত, এটা একটা স্মরণীয় ব্লগ, কারণ এর মাংস পাওয়ার জন্য আমার রিকোয়েস্ট করা লাগছে। অবশ্য তারা অনেক হেল্পফুল, কারণ আমাদের কথা শোনার পরে, আমরা আসার পরে তারা এটা সম্ভবত তাদের নিজেদের খাওয়ার জন্য ছিল হয়তো, সেটা ভিতর থেকে এনে দিচ্ছে। অলরেডি এখন এখানে ফিনিশ, মানে মোটামুটি এখন বোধহয় 4টা। আপনারা যদি এখানে খেতে অবশ্যই একটার সময় আসবেন, কারণ 1টা থেকে এখানে 12টার থেকে স্টার্টিং হয়। 12টায় স্টার্ট হয়, সকাল 10টা, এখানে সকাল 10টার থেকে স্টার্ট হয় এবং 3টার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায় তাদের বেচাকেনা। তো এখানে আসতে হলে অবশ্যই 1টার সময় আসবেন। আর আমরা একটু লেট করছি, এজন্য আমাদের একটু ভোগান্তি হয়েছে, বাট তাদেরকে থ্যাঙ্কস যে তারা আমাদের ব্যবস্থা করে দিছে। তো এখন সেই কালাভুনা, ঐতিহাসিক চুই ঝালের কালাভুনাটা খেতে চাই এবং টেস্ট করে আপনাদের জানাতে চাই। তো এই জায়গার সিস্টেম হলো, এনারা গাবলায় খাবারটা সার্ভ করে। যে কোনো জিনিস দেখতে পাচ্ছেন, ডাল, ভাত, মাংস, যে কোনো জিনিস তারা গাবলায় সার্ভ করে। এটা তাদের ট্রেডিশন। সো আমাদেরও সেইভাবেই দিছে, এইটাই তাদের অনেক আমরা থ্যাঙ্কফুল যে তারা আমাদের দিছে এই টাইমটায়। বড় বড় 2 পিস রসুন, মাংস দিছে যথেষ্ট। তেলের কালারটা দেখতে পাচ্ছেন হয়তো, দেখেই মনে হচ্ছে যথেষ্ট স্পাইসি হবে। তো আমি কথা না বলে এখন খাই। মাংসটা আমি হাত দিয়ে চাপ দিচ্ছি, ভেঙে গেছে, সফট অনেক। বিসমিল্লাহ রাহমানির রহিম। রান্নাটা দেখে মনে হচ্ছিল যে অনেক স্পাইসি হবে, বাট তেমন একটা স্পাইসি না। মোটামুটি যতটুক সাধারণত আমরা যে পরিমাণে স্পাইসি খাই তেমনই। বাট এই ঝোলে একটু শুকনো ঝালের আবরণ দেখে আমি মনে করছি যে অনেক, এই যে শুকনো ঝালের যে ভিতরে যে বিচি থাকে, সেই বিচিটা দেখে ভাবছি অনেক স্পাইস হবে, বাট অতটা না। মাংস অনেক সফটও না, অনেক হার্ডও না, একটু চাবিয়ে খেতে হবে, যেটা আপনার স্বাদ আসতে সাহায্য করবে। কিন্তু সত্যিই অসাধারণ রান্নাটা। মানে আমাদের এত কষ্ট করে আসা এবং তাদের রিকোয়েস্ট করা, এবং তাদের এই সাহায্যের মাধ্যমে আমরা যে খেতে পারতেছি, এটা হয়তো সফল হলো। এই বেজেরডাঙ্গার কালোভুনার কথা আমি অনেক শুনছি, বাট আজকে এসে আমার টেস্ট করার সুযোগ হলো, বা সৌভাগ্য হলো, যেটাই বলি। বাট নামে যেমন, কাজেও ঠিক তেমনই। এখানে আপনি অনেক সময় ধরেই খেতে পারেন। মানে আপনি যদি সিরিয়াল দিয়েও খান, মনে হয় যে আপনার অন্য একটা নতুন একটা অভিজ্ঞতা হবে মাংস সম্বন্ধে। রিয়েল ফুডিস বা খাবার ভোজন রসিক যারা, তারা এই হোটেলে এসে অবশ্যই একবার করে টেস্ট করে যেতে পারেন। নতুন কিছু আশা করি অভিজ্ঞতা পাবেন।
রসুন দিছে, এখন একটু রসুনটা খাবো। রসুনটা মনে হচ্ছে সেই রসগোল্লা খাচ্ছি, রসুন মনে হচ্ছে না, এত টেস্ট। এর টেস্ট মানে মুখে বলা সম্ভব না, এত সুন্দর রান্না। যাই হোক, এই রোডে আমি যখনই যাব, যদি সময় করে পারি অবশ্যই এখানে খাওয়ার চেষ্টা করবো। আর আপনাদের হাইলি রিকমেন্ডেড করব যে এই মাংসটা একবার খেয়ে যেতে পারেন। সাথে ডাল দিছে, ডালটা এভারেস্ট টাইপের ডাল, আর সালাদ দিছে, পেঁয়াজ, কাঁচামরিচ। যাই হোক, এত সুন্দর রান্না, মাংস সামনে রেখে আর কথা বলতে পারতেছি না। এখন মাংসের স্বাদটাকে নিয়ে নিই, তারপরে বাকি কথা বলি। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই এই বেজেরডাঙ্গা মুসলিম হোটেলের স্টাফদের, সাথে আমাদের ইসাক ভাই আছে, তো তার কাছ দিয়ে শুনবো এখানে খাবার কোন সময় আসলে পাবো বা কি কি বিস্তারিত তার কাছ দিয়ে আমরা জানতে পারি। এই জায়গায় আপনাদের মেন আইটেম কি কি ভাই? আইটেম সকালে আপনার 6টা থেকে 6:30, 7টার মধ্যে আছে খিচুড়ি, 7টার মধ্যে শেষ হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আপনার গরুর মাংস, জি জি। তার থেকে আলু ভর্তা, ডিম ভাজি আছে সকালে নাস্তা। জি জি। তারপরে থেকে গরুর মাংস আচ্ছা আমাদের শুরু। আচ্ছা। এখন এখানে ভালো খেতে গেলে আপনার 12টা 1টার ভিতর আসলে ভালো হয় সেটা। জি জি জি। কারণ প্রচন্ড ভিড়, বেলা 3টে 4টের মধ্যে এর পরে আসলে আর খাবার থাকে না। জি জি জি। আচ্ছা, আপনাদের মানে আপনি একটু আইডিয়া বলেন যে ডেইলি কত কেজি মাংস আপনারা রান্না করেন? এই মনে 60, 55, 60, 70 এরকম। এটা একবেলায় শেষ? হ্যাঁ। জি, ধন্যবাদ ইসাক ভাই। তো স্টাফদের ধন্যবাদ আবার জানাতে চাই, কারণ খাওয়া অলরেডি শেষ, মাংসও শেষ, কিন্তু তারা ভিতর থেকে আমার জন্য এনে দিছে। আর সবাইকে ধন্যবাদ। শুনলেন এক বেলায় মাত্র মানে আপনি 3-4 ঘন্টার মধ্যে 60 কেজি মাংস এনারা সেল করে। গতকাল 90 কেজি মাংস তারা সেল করছে এক বেলায়। তো এটাই হলো বেজেরডাঙ্গার মুসলিম হোটেল, আসল মুসলিম এটাই। মুসলিম নাম অনেকেই নাম দিয়ে চালাচ্ছে অনেকে, কিন্তু আসল হলো এইটা। তো আপনারা সবাই আসতে পারেন, টেস্ট করে যেতে পারেন, একটু সময় নিয়ে আসবেন, কারণ ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো ধৈর্য ধরে খেলে আশা করি ধৈর্যটা সফল হবে। তো দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে নতুন কোনো খাবারের সাথে। আল্লাহ হাফেজ।